আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা তৈরি করে দেখাবো মজাদার চিলি চিকেন। এটা একটি জনপ্রিয় খাবার। চিলি চিকেন রান্না করার জন্য আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি অবশ্য হাড়সহ মুরগির মাংস নিয়েছি, এতে হাড় ছাড়া মুরগির মাংসও নেওয়া যায়। তবে এতে দিয়ে দিলাম আমি 2টা ফেটানো ডিম, দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর দিয়ে দিলাম এটাকে কোট করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে আমরা এক সাইডে রেখে দেব। তারপর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর মধ্যে মুরগির মাংসগুলো ভেজে নেব। লাল লাল করে মুরগির মাংসগুলো ভেজে আমি উঠিয়ে নেব। সেই প্যানেই আবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব ভাজা মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মুরগির মাংস রান্না হতে হতে আমি একটি সস বানিয়ে নেব। বানানোর জন্য আমার লাগবে সয়া সস। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস এবং 2.5 টেবিল বা 3 টেবিলের মতো দিয়ে দিলাম টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এই তো তৈরি হয়ে গেল আমার সস। এবার মাংসতে আমি কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। যেহেতু এটা চিলি চিকেন, এজন্য এর মধ্যে আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমার বানিয়ে রাখা সস। এরপর দিয়ে দেব এর মধ্যে আমি একটা লেবু ভালো করে চেপে রেখে দিয়েছিলাম, সেই লেবুর রস। তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিলে মাংসের গ্রেভিটা অনেক সুন্দর হয়। এই তো তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন। এবার পরিবেশনের পালা। পরিবেশন করার জন্য চিলি চিকেনের উপর কিছুটা ভাজা তিল ছড়িয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।